তিনি যখন র্যাবের দায়িত্বে ছিলেন তার সময় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের প্রধান হিসাবে এই ছাত্ররা থেকে হত্যা করা নির্যাতন করা এবং তাদের ব্যবহার করে এই ছাত্রটাকে নির্মূল করার পরিকল্পনা বাস্তবায়ন সেটা তিনি করেছিলেন হারুন রশিদ তার অধীনস্থ অফিসারদেরকে ব্যবহার করে এবং এই র্যাবকে ব্যবহার করে তিনি এত বেশি অপরাধ করেছেন যে এগুলো আমাদের তদন্ত সংস্থা ক্রমাগত তথ্যগুলো পাচ্ছেন। সেই তথ্যগুলো সংগ্রহ করে প্রাথমিক অবস্থায় তার ব্যাপারে যে তথ্যগুলো পাওয়া হয়েছে তার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করার জন্য প্রসিকিউশনে তারা অনুরোধ জানিয়েছিলেন। তার ভিত্তিতে আজকে আমরা পিটিশন করেছি। আদালত তাকে গ্রেপ্তার করে এই ট্রাইব্যুনালে হাজির করার জন্য নির্দেশ প্রদান করেছেন এবং এটা প্রয়োজন এই বিশিষ্ট তদন্তের সাথে ন্যায় বিচার নিশ্চিত করার সাথে। পরবর্তী তারিখ দেওয়া হয়েছে 23শে মার্চ তারিখে পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। এর আগে যখনই তাকে গ্রেপ্তার করা হবে তাৎক্ষণিকভাবে তাকে আদালতে চাপিত করা হবে। তার বিরুদ্ধে কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ আছে। তিনি যখন র্যাবের প্রধান ছিলেন তিনি র্যাব বাহিনী আন্দোলন চলাকালীন সময় ছাত্র জনতার উপরে যে গুলি বর্ষণ করেছেন, তাদের উপরে আপনারা দেখেছেন নানান ধরনের অত্যাচার করেছেন, কাউকে আটক করেছেন, কাউকে টর্চার করেছেন, কাউকে গাড়ি তুলে দেওয়া হয়েছে, হেলিকপ্টার ব্যবহার করে র্যাবের হেলিকপ্টার ব্যবহার করার যে সিদ্ধান্ত সেটা পরিকল্পনা বাস্তবায়ন, পরিকল্পনার নির্দেশ দেওয়া, পরিকল্পনা করা, এই যে কাজগুলো র্যাবের মাধ্যমে হয়েছে, যে সমস্ত অফিসাররা করেছেন সেগুলো তার অধীনস্থ ছিল, তিনি তাদেরকে নির্দেশ প্রদান করেছেন, তাদের মাধ্যমে সেই পরিকল্পনাটা বাস্তবায়ন করেছেন। আপনারা জানেন যে এই সুশৃঙ্খল বাহিনীগুলো কমান্ড রেসপন্সিবিলিটি খুবই কঠিনভাবে মেনে চলা হয়। র্যাবের প্রধানের নির্দেশ বাস্তবায়ন করেছেন তার নিচের যারা অফিসার ছিলেন তিনি কমান্ড রেসপন্সিবিলিটি এবং একই সাথে তিনি সরাসরি এই পরিকল্পনা প্রণয়ন, পরিকল্পনা বাস্তবায়ন, নির্দেশ প্রদান। এবং আপনারা জানেন যে এই আইনের ব্যাপার আছে, যারা তার অধীনস্থ ছিল তাদেরকে প্রিভেন্ট করার ক্ষমতা ছিল, তিনি প্রিভেন্ট করেন। যারা অপরাধ করেছে তাদেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা ছিল, তিনি শাস্তি দেন। পাওয়ার প্রিভেন্ট, পাওয়ার হ্যালো।